হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে পবিত্র মাসটা শেষ হয়ে যাচ্ছে। এই পবিত্র মাসে আজকে স্পেশাল একটা মানুষের জন্য ইফতার আইটেম করব, তো সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে কি কি আইটেম করছি। এই তো ফার্স্টে মসুর ডাল বেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এরপর এখানে বেগুন, কুমড়ো আর আলু এগুলো কুচি করে বা সাইজ মতো করে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে আমি বিরিয়ানি রান্না করব সন্ধ্যার পরে, এজন্য চালটা ধুয়ে এদিকে মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেশন করে রেখেছি। বিকাল হওয়ার আগে আমি সুন্দর করে বেসন টেসন যা কিছু ছিল সব কিছু রেডি করে রেখেছি, যাতে পরবর্তীতে আমার এই কাজগুলো করতে কষ্ট না হয়। এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আজকে ডিমেরও পাকোড়া বানাবো। এই কাজগুলো সুন্দর করে রেডি করে রেখে আরেক চুলাতে আমি খুব সুন্দর করে বুটটা ভাজি করে নিচ্ছিলাম। আচ্ছা, এখন বলি আজকে কাকে ইফতারি দিব। আজকে ইফতারি দিব আমার বাসায় যে কাজ করে আমার খালা, ওনাকে ইফতারি দিব। খালা যেহেতু বলেছিল 5টার ভিতরে আসবে বাসায়, আর এজন্য খুব তাড়াহুড়ো করে আমি 5টার ভিতরে সবকিছু কেটে বেছে বানিয়ে কমপ্লিট করে রাখি। এই তো এখানে ফল টল সবকিছু কেটে খুব সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন আমি চলে যাব পাকোড়াগুলো ভাজার জন্য। খালাকে বলেছিলাম আমাদের সাথে ইফতার করার জন্য, কিন্তু খালা বলেছে বাসায় ওনার হাজবেন্ড আছে, ছেলে আছে, তো এজন্য ভাবলাম ওনাকে দিয়ে দিই, বাসায় ওনার ফ্যামিলির সাথে ইফতারটা করে নিই। এই তো ফল টল কাটা শেষ করে এসে এখানে যে রেডি করে রেখেছিলাম, এবার সেগুলো খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিব। ভাজের ভিডিও ক্লিপটা নিতে মনে নাই, যেহেতু আমি একাই বানিয়েছি, একাই ভিডিও করছি, যার জন্য ওই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয় নাই। 5টার ভিতরে আমি ভাজি সবকিছু কমপ্লিট করে ফেলেছি। যেগুলো খালাকে দিব ওগুলো ভাজা শেষ, আর আমাদের জন্য যেগুলো ভাজবো ওগুলো এখনো ভাজা হয় নাই। এগুলো সব রেখে দিয়েছি, ইফতারের আধা ঘন্টা আগে থেকে আমি এগুলো ভেজে নিব। এদিকে খালাকে যে জিনিসগুলো দিব সেগুলো আমি খুব সুন্দর করে বক্সে ভরে দিচ্ছি। 2টা বক্সে জায়গা হচ্ছিল না, পরে আমি আরেকটা বক্স নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভরে দিয়েছি। খালার বাসায় যেহেতু ওনারা 3জন ইফতার করবে, আর সেজন্য ওই 3জনের অনুযায়ী আমি একটু বেশি দিয়েছি। এই তো এখানে ভাজিগুলো 2টো বক্সে দিয়েছি, আর যে ফলগুলো কেটে রেখেছিলাম ওখান থেকে সবগুলো ফল মিলিয়ে আবার একটা বক্সের ভিতরে ভরে দিয়েছি। যাই হোক, এরপর খালা এসে ইফতারিগুলো নিয়ে চলে গেল। এদিকে আমরাও আমাদের ইফতারিটা সেরে নিয়েছি। নামাজ কালাম পড়ে সন্ধ্যার পরে চলে এসেছি রান্না করার জন্য। আমার সবগুলো কাজ যেহেতু আগে থেকে রেডি করা, আর এখন রান্না করতে এজন্য কোনো প্রবলেমই হচ্ছে না। অনেক শখ করে গিয়েছিলাম রাইস কুকারে রান্না করার জন্য, যাতে তলানিতে লেগে না যায়, কিন্তু শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার এই কাহিনীটা কোন পর্যন্ত গিয়ে ঠেকেছে। এই তো ম্যারিনেট করা মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, মশলাপাতি যা কিছু আছে সবকিছুর সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এরপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটা এখানে ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। সে চুলা যেহেতু গরম পানি বসিয়েছি, আর এদিকে নামাজের টাইমও হয়ে যাচ্ছিল, মানে তারাবির নামাজ, আর খুব তাড়াতাড়ি রান্নাটা সারতে চাচ্ছিলাম। যেহেতু রমজান মাস, ইফতার করার পরে খুব কম সময় পাওয়া যায় রেস্ট করার জন্য, আর ওই সন্ধ্যার পরের ওই সময়টাতে বাচ্চাদের পড়াশোনা, রান্না বান্না অনেক কাজ থাকে। এই সময়টাতে রান্না বান্না করলে অনেক ক্লান্ত লাগে। আমি সব সময় চেষ্টা করি বিকেলের দিকে রান্নাটা সেরে রাখার জন্য। হঠাৎ কিভাবে যেন রান্নাটা 2-1 দিন সন্ধ্যার পরে হয়ে যায়। ওই দিন বাচ্চাদের পড়াশোনা আর রান্না নিয়ে খুব প্যারা খেতে হয়। যাই হোক, নামাজের যেহেতু সময় হয়ে যাচ্ছে, খুব দ্রুত রান্নাটা সেরে নিচ্ছিলাম। এই তো গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ, বেরেস্তা, আলু বোখারা, কিশমিশ দিয়ে রান্নাটা সেরে নিব। ওদিকে বললাম না, খুব শখ করে রাইস কুকারে দিয়েছিলাম। অর্ধেক রান্না শেষ হতে না হতে দেখি তলায় লেগে গিয়েছে, পরে আবার আমার সে বাংলা হাঁড়িতেই আবার দিয়ে দিলাম। যাই হোক, খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, তারপরও খেতে অনেক মজা হয়েছিল। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।